এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা স্টিল সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে স্টিল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 4,206 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 81,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তো পিই রেশিও কত আছে, 122.32 হচ্ছে পিই রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই কত রয়েছে, 4,400 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো আছে 2,758 টাকা হচ্ছে 52 উইক লো। আমরা যদি চলি এই কোম্পানিটার একদিনের পারফরমেন্সে, একদিনে হচ্ছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে, 10.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে কত, 16.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে কত রিটার্ন জেনারেট করেছে, তো অ্যাপ্রক্স বলতে পারেন 32%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 32%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 995%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 11 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 1,562%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2017-এ। তাহলে 2017 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1,562%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু আর লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবেও কিন্তু আমরা কনসিডার করতেই পারি টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া লিমিটেডকে। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে এপিএল অ্যাপোলো টিউবস লিমিটেড। তো এই কোম্পানিটাও হচ্ছে স্টিল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1630 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 45,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি, তাহলে কত আছে, 61.74 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি কোম্পানিটার 52 উইক হাই দেখি, তো কত পাচ্ছি, 1800 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো দেখলে কত আছে, 1298 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে।
5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই 1 মাসে, তো 1 মাসে হচ্ছে কীরকম পারফরমেন্স করেছে, 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 7%-এর মতন, পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে আমরা এইটুকুনি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 24%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 986%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 11 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 11,493%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2011-এ। তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 11,493%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবেও কিন্তু আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ হয়ে দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে। তো এইসব জায়গাগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, দেখতে পাবেন খুবই বড় বড় কারেকশানস আপনারা দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তাহলে ওভারঅল আমরা বেস্ট দুটো স্টিল সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে এপিএল অ্যাপোলো টিউবস। তো দুটো কোম্পানির মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে। দুটো কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি। এপিএল অ্যাপোলো টিউবস হচ্ছে মিড ক্যাপ টাইপের কোম্পানি, আর টিউব ইনভেস্টমেন্ট হচ্ছে লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই দুটো কোম্পানিকে আপনারা ফার্দার স্টাডি করার পরে আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।